আকিদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই নাম শুনলে অনেকে এখন মসজিদ ভাগ করে ফেলছে না, তুমি হানাফি, তুমি আহলে হাদিস, তুমি সালাফি, এই যে ডিভাইডেশন না। আকিদার সবচাইতে বিশুদ্ধ আকিদার দাবি তুলে অনেকে যে মসজিদ ভাগ করে ফেলছি, অথচ আকিদার সবচেয়ে প্রাচীন গ্রন্থ লিখেছেন কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বইটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর। এটা প্রায় 150 হিজরির কাছাকাছি দিকের ঘটনা। তারপরে প্রায় এই 241 হিজরির দিকে, কত হিজরি? 241 হিজরির দিকে আকিদার আরেকটা অনবদ্য বই লিখেছিলেন আল্লামা ইমাম, উনিও একজন বরেণ্য ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন তো? তিনি প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তারা ছিলেন প্রকৃত অর্থে আহলুল হাদিস। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং তারা এমনই আহলুল হাদিস ছিলেন যে জেলখানায় জীবন কেটেছে। আর আমরা এখন এত সহি হয়ে গেছি যে আমাদের গায়ে একটা টোকাও পড়ে না। মাশাআল্লাহ। তো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলে বেড়াচ্ছি, তার জীবনের একটা বড় সময় চলে গেছে জালেমের নির্যাতন সহ্য করতে করতে। আর এখন আমরা তার নাম নিয়েই চলছি, অথচ আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না। তাহলে আইডিওলজি এবং বিষয়গুলোর ভিতরে ঢুকতে হবে। সত্যিই কি আমরা কথিত না প্রকৃত, এটাও বুঝতে হবে। এখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরির দিকে তিনি আস-সুন্নাহ নামে একটা আকিদার বই লিখেছেন। কি নামে? তাহলে আকিদা বোঝাতে তিনি এখানে আবার সুন্নাহ শব্দ প্রয়োগ করলেন। অনেকগুলো শব্দ পাচ্ছি আমরা, ঈমান, আকিদা, সুন্নাহ, আকিদাতুস সহিহা ইত্যাদি। এরপরে ইমাম ইয়াহইয়া আল মাদানী, একজন বরেণ্য ইমাম। ইমাম বলেন আমার সাথে, ইয়াহইয়া আল মাদানী। তিনি একজন বরেণ্য ইমাম ছিলেন। তিনি আকিদা বিষয়ে বই লিখেছিলেন আল ঈমান। বইয়ের নাম কি ছিল? আল ঈমান। এখনও হানাফি ফিকহের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম আছেন যারা আকিদার উপর বই লিখেছেন এই নামে, এসো ঈমান মেরামত করি, এসো আগে ঈমান শিখি, ঈমানের ইলেম আগে, এরকম টাইটেল অনেক বই আছে। কিন্তু তার মানে ঈমানের চর্চা, আমরা বলি না আগে ঈমান চর্চা করি তারপর ইসলাম শিখি। ঈমানের মোজাকারা করি, মানে কি যে আকিদাগুলো, ঈমানগুলো একসাথে প্রয়োগ করা হয়, একই পরিভাষায় বোঝানো হয়। তারপরে ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, তিনি একজন বরেণ্য আলেম ছিলেন। প্রায় 310 হিজরির দিকে ঘটনা, যে তিনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে সহিহুস সুন্নাহ। কি নাম? সহিহুস সুন্নাহ। তাহলে এখানে আবার সহি শব্দটা আনতে হলো, তার মানে ওই সময় অনেক ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, এই কারণে সহি শব্দটাকে আলাদা করে আনতে হয়েছে। আর আমরা যে বইটা পড়ি, সাধারণত মাদ্রাসায় পড়ানো হয় এবং খুব রিনাউন্ড সারা উপমহাদেশে, আরব বিশ্বেও, এই আকিদার কিতাবটা নিয়ে কোনো মাযহাবের আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই। ঠিক আছে? এবং আমরা এখন যারা পড়াশোনা করি বা টুকটাক পড়াই, তারা কিন্তু এই কিতাবগুলোই পড়ানো হয়, এই বইটাই পড়ানো হয়। সেটা হলো আল আকিদা তাহাভিয়া। কি নাম বলেন? আল আকিদা তাহাভিয়া। এটা আসলে মূল নাম ছিল যে আকিদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটাকে সংক্ষিপ্ত করে আমরা বলি যে আল আকিদা তাহাভিয়া। এই বইটা অনেক পাবলিকেশনস প্রকাশ করেছে, বাংলা ব্যাখ্যাও লেখা আছে এখন। এর মূল আরবিটা একটু কঠিন, ওস্তাদ ছাড়া বোঝা যায় না। এখন আমি বলবো না যে আমি 100% বুঝি, কারণ এমন অনেক শব্দ আছে, এমন অনেক ব্যাখ্যা আছে যেটা আসলে স্বাভাবিকভাবে বোঝার মতো নয়। এটা ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হয় যে হুজুর এটা কেমন, ওস্তাদ এটা কেমন। তখন তারা যখন বুঝিয়ে দেন তখন মাথায় ঢোকে। কিন্তু পড়ে যেতে হবে, আপনাদেরকে পড়ে যেতে হবে। আমি চেষ্টা করব আজকে যে খুব সহজ করে এই কিতাবের আকিদার মৌলিক কিছু পয়েন্ট খালি বলে দেওয়া, যাতে আপনাদের এই আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, আসমানি কিতাব, পরকাল এবং তাকদীর, 6টা পিলার, এই 6টা পিলার সম্পর্কে আমাদের জন্য একটা পরিষ্কার ধারণা থাকে। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আকিদা তাহাভিয়া বইটা লিখেছেন আবু জাফর, ওনার উপনাম হচ্ছে আবু জাফর আহমদ, তার নাম আবু জাফর আহমদ আত-তাহাভি, ইমাম তাহাভি। এটা বলা হয় যে 321 থেকে 25 হিজরির দিকে লেখা। 321 থেকে, দেখেন কত আগের কথা বলছি, অনেক আগে কিন্তু, 321 থেকে 25 হিজরি। তাহলে এখন অনেকে বলতে পারেন তাহলে তার আগে কি ছিল? বললাম তো, তার আগে সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে ফিতনা আমাদের মতো এত মাথাচাড়া দেয় নাই। তার পরবর্তী জেনারেশন যখন আসলো, তাবেঈনদের পরে, তখন বিভিন্ন ফেরকা একদম মেসাকার অবস্থা। তখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এভাবে বইগুলোকে আলাদা আলাদা করে কোরআন, হাদিসের সহি কোনটা, জয়ীফ কোনটা, হাসান কোনটা, এগুলো সব আইডেন্টিফিকেশন শুরু হয় আর কি। আর তখন পলিটিক্যাল অনেক কনফ্লিক্টও চলছিল, উমাইয়াদের সাথে আব্বাসীয়দের, হ্যাঁ, তারপরে আরও অনেক কনফ্লিক্ট চলছিল। মাঝখানে বিদ্রোহ হয়েছে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ হয়েছে। তো ফিতনাটার দরজা খুলে যায় মূলত, এটা নিয়ে ইনশাল্লাহ অন্য একদিন কথা বলবো, হিস্ট্রি নিয়ে, ইসলামের ইতিহাস নিয়ে। তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইতিহাসটা কেমন ছিল, তারপর কেমন, এই ইতিহাসটা মাথায় মুখস্থ থাকতে হবে। তাহলে দেখবেন যে কত ধাপ পার করে আজকে মুসলিমরা এই জায়গায় আসছে, কত শত বিদ্রোহ, যুদ্ধ বিগ্রহ, তারপরে সংস্কার ধর্মী আন্দোলন, কত কি যে হয়েছে এই উম্মায়, এটা আমাদের মাথাতেই নাই। আমরা তো মনে করি যে এখন রেডিমেড ইসলাম পেয়ে গেছি আর কি। ঠিক আছে, তো ওই সময়টাতে এরকম অনেক পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল, তারপরে ধর্মতাত্ত্বিক মানে ইলমি মোনাজারা হতো, পশ্চিমাদের থেকে অনেক দর্শন ঢুকে গেছিলো, গ্রিকদের দর্শন ঢুকে গিয়েছিল, হ্যাঁ, তারপরে পার্সিয়ান মানে এই যে ফুরসের লোকরা যারা অগ্নিপূজারী তাদের দর্শন ঢুকে গিয়েছিল। এগুলো থেকে আকিদা, কোরআনের ব্যাখ্যা এবং হাদিস সবগুলোকে আলাদা করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার এই বরেণ্য আলেমগণ। আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যদি তারা এই মেহনতটা না করতেন তাহলে আজকে কিন্তু আমরা এই মানে সংস্কার ধর্মী ইসলামটা পেতাম না। তো এই মেহনতের একটা বড় দাবিদার হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা বুঝে না বুঝে তাকে অনেক সময় কি করি, এখন তো ফিতনার যুগ, অনলাইনের যুগ, বুঝে না বুঝে আমরা ইমামদেরকে গালি দেওয়া শুরু করি। এই সংস্কারের অন্যতম একজন মানুষ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আরও অনেক ইমাম ছিলেন, কিন্তু প্রসিদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি এই চারটা মাযহাব আর কি। এখন তো মাযহাবের আলাপই করা বন্ধ করে দিয়েছে। মাযহাব একটা চিরায়ত জিনিস, এটা না মানলে মানুষ ইসলামই ফলো করতে পারবে না। এখন যারা আমরা এই 1450 বছর পরে জন্ম নিয়েছি, আমরা যদি এই লেগেসি ফলো না করি তাহলে ইসলাম সরাসরি পালন করা আমাদের পক্ষে আসলেই সম্ভব না। যে বলে সম্ভব সে আসলে দিন শেষে আপনাকে তার তাকলিদের দিকে নিয়ে যাবে, তো আমরা সলফে সালেহিনের এই মানহাজ এবং মাযহাব দুটোই ফলো করবো ইনশাআল্লাহ।